দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গার ওপর দিয়ে ভ্যাসেলে করে আজ আমরা চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আজ আমরা দেখব গঙ্গাসাগরের সেই কপিল মুনির আশ্রম। কপিল মুনি ছিলেন বিষ্ণুর অবতার। এর পিছনে রয়েছে অনেক রহস্যময় ইতিহাস। আঞ্চলিক কিংবদন্তি অনুসারে ব্রহ্মপুত্র কর্দমা বিষ্ণুর সাথে একটি চুক্তি করেছিলেন, যাতে তিনি বৈবাহিক জীবনে কঠোরতা সহ্য করতে রাজি হন এই শর্তে যে স্বয়ং বিষ্ণু তার পুত্র হিসাবে অবতরণ করবেন। কপিল মুনি কর্দমার কাছে বিষ্ণুর অবতার হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং একজন মহান সাধক হয়েছিলেন। কপিল মুনির আশ্রম এই গ্রামেই ছিল বলে ধারণা করা হয়। রাজা সাগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে চুরি হয়ে যায়। চুরি করেছিলেন স্বয়ং ইন্দ্র। রাজা সাগর তার 60,000 পুত্রকে সেই ঘোড়া খোঁজার নির্দেশ দেয়। তারা সেই ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমের পাশেই খুঁজে পায়, যেখানে ইন্দ্র সেই ঘোড়াটিকে লুকিয়ে রেখেছিল। কপিল মুনিকে চোর হিসেবে অভিযুক্ত করেন তার 60,000 পুত্র। কপিল মুনি মিথ্যা অভিযোগে ক্রোধে পুত্রদের পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এবং তাদের আত্মাকে নরকে পাঠান। পরে রাজার পুত্রদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। কপিল মুনি সাগর রাজার বংশধরদের প্রার্থনায় পুত্রদের পুনরুদ্ধারে সম্মত হন। তপস্যার মাধ্যমে গঙ্গা স্বর্গ থেকে নেমে আসে। 60,000 পুত্র মুক্ত হয় এবং স্বর্গে আরোহণ করে, কিন্তু গঙ্গা পৃথিবীতেই থেকে যায়। গঙ্গার অবতরণের তারিখটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 15তম জানুয়ারি হিসাবে গণ্য করা হয়, যা মকর সংক্রান্তি পালনের সাথে মিলে যায়। তাই এই মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষেরা ভিড় করে গঙ্গাসাগর সঙ্গমের উদ্দেশ্যে কপিল মুনির আশ্রমে। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই কপিল মুনির আশ্রম এখানে গড়ে উঠেছিল। তখন সেই মন্দিরটি ছিল কাঁচা অবস্থায়। বর্তমানে সেই মন্দিরটি সরকারের অনুপ্রেরণায় কংক্রিটের হয়ে ওঠে। কপিল মুনির এই মন্দিরটি পার্কিং এরিয়া থেকে প্রায় 200 মিটার দূরে এবং গঙ্গাসাগর সঙ্গম থেকে প্রায় 700 মিটার দূরে। শীতের মাসে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই গঙ্গাসাগর ভ্রমণের জন্য সেরা সময়। আপনি যদি গঙ্গাসাগর মেলার অভিজ্ঞতা নিতে চান, তাহলে জানুয়ারি মাসই হলো আদর্শ সময়। এই মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিনতে পাওয়া যায়। মন্দির প্রাঙ্গণেই রয়েছে স্বল্প মূল্যে নিরামিষ খাওয়া দাওয়ার একাধিক হোটেল। মন্দির প্রাঙ্গণের বাইরে রয়েছে পয়সা দিয়ে থাকার সুব্যবস্থা, অর্থাৎ থাকার জন্য বিবিধ হোটেল। আপনারা যদি গঙ্গাসাগরের এই কপিল মুনি আশ্রমে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপে নামবেন। তারপর টোটো ধরে 8 নম্বর ভ্যাসেল ঘাটে আসবেন। সেখান থেকে ভ্যাসেলে করে মুড়িগঙ্গা পার করে গঙ্গাসাগরে আসবেন। তারপর বাসে কিংবা টেকারে কপিল মুনির আশ্রম। মন্দির খোলার সময় হলো সকাল 6টা এবং সকাল 10টার সময় কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়। তারপর সকাল 11টা থেকে দুপুর 3টে অবধি খোলা থাকে। তারপর সন্ধ্যা আরতির সময় খোলা হয় এবং রাত 8টার সময় বন্ধ করে দেওয়া হয়।